আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই সিজনের জন্য অপসারণ করেছে। অপসারণ করতে বাধ্য হয়েছে। এখানে বিসিসিআই নির্দেশে কিন্তু মুস্তাফিজুর রহমানকে কলকাতা ছেড়ে দিয়েছে। কারণ হচ্ছে আ সা সাম্প্রতিক গোষ্ঠীর একাংশের অভিযোগের কারণে কিন্তু এখানে কলকাতা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বাধ্য হলো। যেখানে কিছুদিন ধরেই কিন্তু আ অনেক সমালোচনা দেখতেছিলাম সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভারতীয়রা কিন্তু বাংলাদেশ এবং মুস্তাফিজকে বয়কট করেছিল। তারা বলতেছিল যে মুস্তাফিজুর রহমানকে কলকাতার মাঠে খেলতে দিবে না, খেললে ঘেরাও করবে এরকম কথাবার্তা চলতেছিল। শাহরুখ খানকে নিয়ে অনেক কথাবার্তা তারা বলতেছিল। কিন্তু ক্রিকেটের সাথে যে রাজনীতি এভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে সেটা কিন্তু গতকালকের কালো দিন না হলে আমরা বুঝতে পারতাম না। শেষ পর্যন্ত ওই গোষ্ঠীর চাপে বিসিসিআই কিন্তু এখানে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত তারা কিন্তু সেটা করেছে গতকালকে। এই তীব্র নিন্দার প্রতিবাদে কিন্তু বাংলাদেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। পুরো আইপিএল বয়কট করা হবে এবং দেশের বিভিন্ন চ্যানেলে কিন্তু আইপিএল দেখা হয়। আইপিএল কেউ দেখবে না। এটা আসলে যৌক্তিক দাবি আমাদের। শেষ পর্যন্ত নানা জল্পনা কল্পনার পর বিসিবি কিন্তু বুলবুল ভাই এখানে ওরকম স্টেপ নিতে পারেনি। বাস্তব কথা বলতে গেলে তিনি বলেছে এখানে ইয়ে আ বিশ্বকাপের আ মূল আয়োজক হচ্ছে আইসিসি। তো আইসিসির কাছে হয়তোবা তারা যোগাযোগ করবেন। কিন্তু তার কথা কিন্তু সুস্পষ্ট এখানে জবাব পাওয়া যায় না। যেভাবে মোস্তাফিজুর রহমানকে এখানে কলকাতা আসলে মোস্তাফিজের সাথে এক ধরনের প্রতারণাই করেছে। তার পরবর্তীতে ডক্টর আসিফ নজরুল আপনারা সবাই জানেন যে ক্রীড়া এবং আইন উপদেষ্টা কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। আ সেখানে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে মনে হয়। তার পোস্টটা যদি আমি কোট করি, তিনি আসলে বলেছেন উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নথি স্বীকার করে বাংলাদেশ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আমি বলছি আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখার জন্য। এছাড়া তিনি আরো বলেছেন বোর্ড যেন জানিয়ে দেয় যে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারবে না। সেখানে বাংলাদেশের গোটা টিম বিশ্বকাপে কিভাবে আসলে সেখানে খেলবে। আ এবং বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপে শ্রীলঙ্কায় আ অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি যেটা আসিফ নজরুল কিন্তু বলেছেন। আমি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করছি যে বাংলাদেশের আইপিএল এর সম্প্রচার কিন্তু বন্ধ থাকবে এই মৌসুমে। আমরা কোনো অবস্থাতে বাংলাদেশি ক্রিকেটার ও বাংলাদেশের অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। এটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে যে আসিফ নজরুল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওই নির্দেশনাটা দিয়েই দিলেন শেষ পর্যন্ত যে তোমরা আইসিসির কাছে জানাও যে মোস্তাফিজুর রহমানকে কেন তারা নেয়নি এর কৈফিয়ত দিতে হবে এবং যেহেতু একজনের দায়িত্ব তারা নিতে পারতেছে না নিরাপত্তার সেক্ষেত্রে ১৫ জনের দায়িত্ব কিভাবে নিবে? এজন্য বাংলাদেশের খেলাগুলো কিন্তু শ্রীলঙ্কায় সরানোর প্রস্তাব জানানো হবে এবং এটাই কিন্তু ফাইনাল ডিসিশন এখন পর্যন্ত এটাই হওয়া আসলে উচিত ছিল। যেখানে মুস্তাফিজুর রহমান কিন্তু আমাদের দেশের গর্ব। মুস্তাফিজুর রহমান কিন্তু সাম্প্রতিক কোনো বিষয়ে, কোনো জায়গায় কোনো উস্কানিমূলক কথা অথবা এসবের ভিতরে ছিলেন না। তো সেই প্লেয়ারকে কেন এখানে কলকাতা ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনার পরেও এখানে সাম্প্রদায়িক কিছু কথাবার্তার কারণে আ তার নাম প্রত্যাহার করে নিবে। তো যেহেতু মুস্তাফিজকে এখানে নিরাপত্তা দিতে পারতেছে না ভারতীয় ক্রিকেট বোর্ড একই সাথে কলকাতা, সেক্ষেত্রে কলকাতায় কিন্তু আমাদের বিশ্বকাপের ৩ টা ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ওইখানেও কিন্তু এই সাম্প্রদায়িক একটা গোষ্ঠী বলে দিয়েছে বাংলাদেশের কোনো ম্যাচে কিন্তু তারা খেলতে দিবে না। সেক্ষেত্রে কিন্তু হাইব্রিড মডেলে এখানে সম্ভবত আইসিসি কে আ খেলানোর জন্য প্রস্তাব দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানও কিন্তু এখানে হাইব্রিড মডেলে খেলবে। তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় হবে। ভারতও দেখা যায় যে আইসিসির ইভেন্ট গুলো কিন্তু পাকিস্তানের মাঠে গিয়ে খেলে না। ইভেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তারাও কিন্তু আ পাকিস্তানের মাঠে খেলেনি। এখানে আরব আমিরাতে খেলেছে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার মাঠে গিয়ে কিন্তু বাংলাদেশে খেলার জন্য আ প্রস্তাব দিবে। আইসিসি হয়তোবা সেই প্রস্তাব মেনেও নিবে। কারণ পাকিস্তানের প্রস্তাব মেনে নিলে ভারতের কেন আ মাঠে বাংলাদেশ যদি খেলতে না যায় সেক্ষেত্রে সেই প্রস্তাব কেন মেনে নেবে না? যদিও ভারতের কিন্তু আইসিসি অনেক টাকা পয়সা ডোনেট করে। আইসিসি যদি বাংলাদেশের এই সিদ্ধান্ত মেনেও না নেয়, সেটা কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপকে আসলে কলুষিত করবে। শেষ পর্যন্ত সব সিদ্ধান্তই আমরা দেখব। তবে এজ এ একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এবং বাংলাদেশী ক্রিকেট ফ্যান হিসেবে আমি বলতে চাই, এবছর
আমরা বাংলাদেশে যারা ফ্যান আছে আইপিএল পুরো বয়কট করব। কোন চ্যানেলে আইপিএল সম্প্রচার হবে না এবং হচ্ছে ভারতীয় এই আইপিএল এর বিভিন্ন টক শো কিন্তু আমাদের চ্যানেলে হয়। কোন যারা আমাদের সাংবাদিকরা রয়েছে কোন কভারেজ করবে না। সেটাই হোক আমাদের আ প্রতিবাদ। মোস্তাফিজুর রহমানের কিন্তু একটা স্টেট দেখলাম তিনি বলেছেন যে আসলে আ ভারতের আইপিএল আমার কাছে বড় নাই। আমার কাছে কিন্তু বাংলাদেশটাই বড়। তো এরকম একজন ক্রিকেটার পাশে কিন্তু আমাদের দেশের সবারও দাঁড়ানো উচিত। তো আইপিএল কে আমরা বয়কট করব এবং একই সাথে বিশ্বকাপ যদি শ্রীলঙ্কাতে খেলতে হয় সেক্ষেত্রে আমরা শ্রীলঙ্কাতে খেলতে যাব। আ নচেৎ আমরা কিন্তু ভারতের মাঠে অবশ্যই বিশ্বকাপ খেলব না। কারণ একজনকে যারা নিরাপত্তা দিতে পারে না তারা ১৫ জনকে কিভাবে নিরাপত্তা দিবে এটা কিন্তু একদম আ আ লজিক্যাল কথা আমার কাছে মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকে হয়তোবা আইসিসির কাছে চিঠি পাঠাবে বিসিবি। তারপরে আমরা কিন্তু জানতে পারবো। এ সমস্ত খবরাখবর পেতে লোকাল এক্সপ্রেস চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।